2024 পি 1430 সংখ্যাটিকে কে ইন্টু 11 টু দি পাওয়ার এক্স আকারে লেখা হলো, যেখানে এক্স ও কে উভয় অনির্ণাত পূর্ণ সংখ্যা। এক্স এর মান সর্বোচ্চ কত হওয়া সম্ভব, যেখানে এন পি আর সমান সমান এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এই সংখ্যাটা হবে 2024 পি 1430 equals to 2024 factorial divided by 2024 minus 1430 factorial. 2024 factorial divided by 2024 minus 1430 হচ্ছে 594 factorial. এখন এটা দেখব হচ্ছে এই সংখ্যার মধ্যে 11 কতবার আছে, কিংবা বলতে পারি এই সংখ্যার মধ্যে 11 এর পাওয়ার কত এবং এই সংখ্যার মধ্যে 11 এর পাওয়ার কত, এটা এখন বের করব। তার জন্য কি লিজেন্ডার্স থিওরামটা ইউজ করব। এখন সবার আগে দেখব 2024 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যার মধ্যে 11 এই সংখ্যাটা কতবার গুণাকার আছে, কিংবা 11 এর পাওয়ার কত। 2024 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যার মধ্যে 2024 divided by 11 floor function plus 2024 divided by 11 square plus এরপর হচ্ছে 2024 divided by 11 কিউব floor function। আর দরকার নেই, কারণ পরবর্তীতে হরের মানটা লব থেকে বড় হয়ে যাবে। 2024 divided by 11 এটা হচ্ছে 184 প্লাস এটা হবে 16, অবশ্যই ফ্লোর ফাংশন প্রপার্টি ইউজ করতে হবে, প্লাস এটা হবে 1। মানে এখানে ভাগফল যা আসবে তার আগের ইমিডিয়েট পূর্ণ সংখ্যাটা নিতে হবে। এটা হচ্ছে ফ্লোর ফাংশনের প্রপার্টিস। এখন এই তিনটাকে যোগ করব, 184 প্লাস 16 প্লাস 1 ইকুয়ালস টু 201। অতএব 2024 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যার মধ্যে 11 এই সংখ্যাটা 201 বার গুণাকার আছে। অতএব এই সংখ্যার মধ্যে 11 এর পাওয়ার হচ্ছে 201। এখন হচ্ছে 594 এর জন্য দেখব এই সংখ্যার মধ্যে 594 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যার মধ্যে 11 এই সংখ্যাটার পাওয়ার কত। অবশ্যই এক্ষেত্রে লিজেন্ডার্স থিওরাম ইউজ করব। 594 ভাগ 11 প্লাস 594 ভাগ 11 স্কোয়ার ফ্লোর ফাংশন প্লাস 594 ভাগ 11 কিউব। আর দরকার নেই, এক্ষেত্রে মনে 0 চলে আসবে। আচ্ছা, 594 ভাগ 11 কত আসে 54 প্লাস এরপরে আসে 4, এরপরে আসে কত 0 ইকুয়ালস টু কত 58। তার মানে এক্ষেত্রে বলা যায় 594 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যার মধ্যে 11 এই সংখ্যাটা 58 বার গুণাকার আছে, কিংবা 11 এই সংখ্যার পাওয়ার হচ্ছে কত 58। এখন কি করব, এই দুটো পাওয়ারকে বিয়োগ করব। 201 মাইনাস 58 কত পাবো, 201 মাইনাস 58 হচ্ছে 143। তাহলে 2024 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 594 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যার মধ্যে 11 এই সংখ্যাটা 143 বার গুণাকার আছে, কিংবা বলতে পারি এই সংখ্যার মধ্যে 11 এর পাওয়ার হচ্ছে 143। মাইনাস কেন করলাম এতে পাওয়ারটা, কারণ এরা কিন্তু ডিভাইড আকার আছে। তাহলে 2024 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 594 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু, কোশ্চেনে বলেছে এদেরকে কে ইন্টু 11 টু দি পাওয়ার এক্স আকারে প্রকাশ করা যায়। অটোমেটিক লিখতে পারি কে ইন্টু 11 টু দি পাওয়ার হচ্ছে 143।
কারণ এই সংখ্যাটার মধ্যে 11 সংখ্যাটা 143 বার গুণাকার আছে, অতএব এক্ষেত্রে বলা যায় x এর মান কি 143। সুতরাং x এর সর্বোচ্চ মান 143 হওয়া সম্ভব, অতএব এটাই অ্যান্সার। থ্যাংক ইউ।